হেই হোয়াটসঅ্যাপ গাইস বানাসেন্সে হেয়ার কি অবস্থা সবার চলে আসলাম আবারও নারুটো শিপুদেনে এপিসোড 39 নিয়ে। আজকের এপিসোডটি অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে কারণ আজকে আমরা দেখতে চলেছি ওরোচিমারুর সাক্ষাৎ। নারুটো শিপুদেনে এই এপিসোডগুলো সত্যি বলতে সেই লেভেলের হতে চলেছে কারণ এখন থেকে আমরা দেখতে পারবো সম্পূর্ণরূপে শুধু ব্যাটেল আর ব্যাটেল। তাই ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে নিত্য নতুন সবার আগে ভিডিও পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় সাই তার আর্ট স্টাইল জুৎসু দিয়ে ইঁদুর বানিয়ে তাদের দিয়ে টেনজি ব্রিজের আশেপাশে খোঁজাখুঁজি করায় কারণ কোনো আকাৎসকি মেম্বার আছে কিনা তা খোঁজ করার জন্য। ইঁদুররা সাইকে খবর দেয় যে আকাৎসকির মেম্বার নেই এখানে। সাই এটি ক্যাপ্টেন ইয়ামাটোকে জানায়। ইয়ামাটো টিম 7কে বলে তার মানে আমাদের এখন প্ল্যান অনুযায়ী চলতে হবে। এরপর ইয়ামাটো নারুটোকে শাশুড়ির ছবি দেয় এবং সেটা তার সামনে ধরতে বলে। ইয়ামাটো তার উড স্টাইল জুৎসু দিয়ে একদম হুবহু শাশুড়ির পাপেটকে কপি করে। এ দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর ইয়ামাটো সাকুরাকে বলে সব ঠিক আছে। সাকুরা বলে হ্যাঁ, আপনাকে দেখতে একদম শাশুড়ির মতোই লাগতেছে। ইয়ামাটো বলে এবার আমার ভয়েস চেঞ্জ করতে হবে বলেই সে শাশুড়ির মতো ভয়েস দেয়। সাকুরা এ শুনে খুশি হয়ে যায় যে হ্যাঁ এটি শাশুড়ির ভয়েস। ইয়ামাটো সবার উদ্দেশ্যে বলে তো চলো মিশন শুরু করা যাক। এ শুনে সাকুরা ইয়ামাটোকে বলে আপনি তো অনেক নরম হয়ে কথা বলছেন, আপনাকে একটু কঠিন সুরে কথা বলতে হবে কারণ শাশুড়ি কাউকে পরোয়া করতো না, সে এইভাবেই কথা বলতো। ইয়ামাটো বলে ও হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম। তো চলো মিশন শুরু করা যাক। আমাদের শত্রু অনেক শক্তিশালী হতে চলেছে, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা আলাদা রাস্তা দিয়ে যাব এবং আমাদের টিম ওয়ার্ক করতেই হবে। বিশেষ করে আমি তোমাকে বলছি নারুটো, আমি সিগন্যাল দেওয়ার পরই অ্যাটাক করতে আসবে, তার আগে নয়। এরপর ইয়ামাটো একটি রাস্তা দিয়ে টেনজি ব্রিজের দিকে যেতে থাকে। নারুটো সাকুরা ও সাই লুকিয়ে লুকিয়ে টেনজি ব্রিজের দিকে নজর রাখে। নারুটো বলে ওঠে স্পাই এখনো আসতেছে না কেন? আসলে সে একদম অপেক্ষায় করতে পারছে না। সাই বলে দেখো এসে পড়েছে। এরপর টেনজি ব্রিজে স্পাইকে দেখা যায়। শাশুড়ি বেশি ইয়ামাটো স্পাইয়ের দিকে এগিয়ে যেতে থাকে। সে স্পাই শাশুড়িকে বলে অনেকদিন পর দেখা হলো লর্ড শাশুড়ি, মোটামুটি 5 বছর তো হবেই তাই না? এরপর স্পাইয়ের মুখ দেখা যায় স্পাইটি আর কেউ নয় আমাদের কাবুটো। ইয়ামাটো সাকুরা নারুটো প্রত্যেকেই অবাক হয়ে যায় কাবুটোকে দেখে। ইয়ামাটো কাবুটোকে বলে আমার কিছু জিজ্ঞেস করার আছে তোমার কাছে। কাবুটো বলে তাড়াতাড়ি বলো, আমার হাতে বেশি সময় নেই, আমি ওরোচিমারুর নজর এড়িয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। ইয়ামাটো বলে আমি সাসকের লোকেশন জানতে চাই এবং তোমাদের হাইড আউটও, ভিলেজের যেখানে ওরোচিমারু থাকে। কাবুটো বলে ওরোচিমারুকে খোঁজা এত সহজ না, আমরা এক এক সময় এক এক জায়গায় থাকি এবং আমাদের স্পাইরা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং ওরোচিমারুকে সব খবর তারা এনে দেয়। তাই বলছি ওরোচিমারুকে খোঁজা এত সহজ না। ইয়ামাটো বলে এখন ওরোচিমারু কোথায়? কাবুটো বলে এখন ওরোচিমারু নর্থের দিকে একটি ছোট আয়ারল্যান্ডে আছে এবং সাসকে উচিহাও সেখানে আছে। আমরা 3 দিন পরই সেখানে চলে যাব। অন্যদিকে নারুটো দূর থেকে শোনার চেষ্টা করতেছে ইয়ামাটোরা কি নিয়ে কথা বলছে। নারুটো বলতে থাকে এই বাতাসের কারণে আমরা কিছুই শুনতে পারছি না। সাকুরাও শুনে বলে তুমি একটি গাধা, এই বাতাসের জন্য আমরা এখানে এত কাছে লুকাতে পেরেছি। বাতাস না থাকলে স্পাইরা আমাদের কথা শুনতে পারবে এবং আমাদের শরীরে স্পেলও নিতে পারবে। এরপর দেখা যায় ওরোচিমারু গাছের পেছন থেকে লুকিয়ে লুকিয়ে সবাইকে দেখতেছে। কাবুটো ইয়ামাটোকে বলে আমাদের তোমার অর্ডার নিয়ে কথা বলা উচিত যেগুলো তুমি আমাকে দিয়েছিলে। ইয়ামাটো এই শুনে অনেক ঘাবড়িয়ে যায় কারণ তাদের হাতে অনেক কম সময় রয়েছে। তারা এই সময় অন্য কোনো প্রশ্ন করতে পারত, আর যদি শাশুড়ির আগের এসব অর্ডার নিয়ে কথা বলে তারা, তাহলে ইয়ামাটো ধরাও খেয়ে যেতে পারে কারণ তার কথা এবং শাশুড়ির কথা এক হবে না কখনোই এবং তা কাবুটো বুঝে ফেলবে। এরপর কাবুটো আরও বলে ওরোচিমারু রিঅ্যানিমেশন করার পর আপনি যে তার সেল সম্পর্কে আমার কাছে তথ্য চেয়েছিলেন তা আমি এখনো অ্যানালাইসিস করতে পারিনি। ইয়ামাটো এর জবাব কি দেবে তা ভেবে না পেয়ে বলে ঠিক আছে। অপরদিকে নারুটো বলতে থাকে সেন্সে আপনি এত কিসের জন্য অপেক্ষা করতেছেন? আমাদের সিগন্যাল দিলেই তো পারেন, এখনই কাবুটোকে আমরা ক্যাপচার করতে পারবো এবং এটি কাবুটোকে ক্যাপচার করার সঠিক সময়। এখন ওর গার্ড ডাউন আছে। সাকুরা বলে তুমি ভুলে যাচ্ছ যে সে কাবুটো, আমাদের প্ল্যান অনুযায়ী চলতে হবে। এ শুনে সাই বলে যত বেশি টাইম লাগবে স্পাই আমাদের উপর আরো সন্দেহ করতে থাকবে, তাই এটাই সঠিক সময়। সাকুরা বলে আমাদের ক্যাপ্টেনের উপর ভরসা রাখতে হবে। এরপর কাবুটো ইয়ামাটোকে বলে তো এখন আমাকে সেগুলো দিয়ে দিন যা দেওয়ার জন্য কথা হয়েছিল আমাদের। এ শুনে ইয়ামাটো একটু দেরি না করে তার কোনায় বের করে অ্যাটাকের জন্য।
তখন আমরা কাবুটোর পাশে ওরোচিমারুকে দেখতে পাই। ওরোচিমারু হঠাৎ করে এন্ট্রি নেয়। ওরোচিমারুকে দেখে সবাই একটু অবাক হয়ে যায়। এরপর ওরোচিমারু ইয়ামাটোকে বলে, তোমরা কি মাইন্ড করবে যদি আমি তোমাদের সাথে লড়াইয়ে জয়েন করি? এই বলে ওরোচিমারু কাবুটোকে অ্যাটাক করবে। তখনই সে লাফ দিয়ে সে অ্যাটাক এড়িয়ে যায়। অন্যদিকে ইয়ামাটোর কোনায় বের করা দেখে কাবুটো মনে করতে থাকে যে ইয়ামাটো কাবুটোকে ওরোচিমারুর হাত থেকে বাঁচানোর জন্য এমনটা করেছে। এরপর কাবুটো বলে, ধন্যবাদ লর্ড সাসুরি, আপনি সেই কোনায় বের না করলে আমি বুঝতামই না যে আমার পেছনে ওরোচিমারু রয়েছিল। এ শুনে ইয়ামাটো বুঝতে পারে যে কাবুটো এখনো তার আসল মুখ বুঝতে পারেনি, কারণ সে আসলে কাবুটোকে মারার জন্যই কোনায় বের করেছিল, যাতে ধরা খাবার আগে তাকে ক্যাপচার করতে পারে। কিন্তু তখনই ওরোচিমারু এসে হাজির হয়। ইয়ামাটো মনে মনে এভাবে অনেক খুশি হয়। এরপর ইয়ামাটো ওরোচিমারুকে বলে, তো তুমি কাবুটোকে ফলো করতে করতে এখানে এসেছো? ওরোচিমারু বলে, হ্যাঁ, আমার শুধু ইচ্ছা ছিল তোমাকে সামনাসামনি একটি থ্যাঙ্কস জানাবো। তুমি কাবুটোকে আমার কাছে পাঠিয়েছিলে, সে আমার অনেক উপকার করেছে। একটা জুৎসু ক্রিয়েট করতে প্রায় শত শত হিউম্যান টেস্ট করতে হয়, কিন্তু কাবুটোর মেডিকেল জুৎসু থাকার কারণে আমার এখন হিউম্যান টেস্ট করতে অত সমস্যা হয় না। আমি একই হিউম্যানকে বারবার ইউজ করতে পারি, কারণ কাবুটো তাকে বারবার সুস্থ করে তুলতে পারে। এরপর নারুটোকে অনেক উত্তেজিত হতে দেখা যায়। সে সাকুরাকে জিজ্ঞেস করে, এখন আমরা কি করব? সাকুরা বলে, ক্যাপ্টেনের অর্ডারে অপেক্ষা করো। ইয়ামাটো ভাবতে থাকে যে সে একা ওরোচিমারুর সাথে লড়াই করতে পারবে না। আবার সে যদি কাবুটোর সাথে মিলে ওরোচিমারুকে অ্যাটাক করে তাহলে কাবুটো তার উড স্টাইল জুৎসু থেকে বুঝে ফেলবে যে সে সাসুরি নয়। অন্যদিকে যদি সে নারুটোদের ডাক দেয় তাহলে কাবুটো বুঝে যাবে এবং পালিয়ে যাবে, তাহলে আর তাকে ক্যাপচার করা হবে না। এরপর ইয়ামাটো সিদ্ধান্ত নেয় যে সে তার গোপনীয়তা বজায় রাখবে এবং সেখান থেকে পালিয়ে যাবে। এই সিদ্ধান্ত নিতে নিতে দেখা যায় কাহিনীর অন্য মোড়। কাবুটো ওরোচিমারুকে অ্যাটাক করা বাদে ইয়ামাটোকে অ্যাটাক করে এবং তার পা পেট ভেঙে ফেলে। কাবুটোর অ্যাটাকে ইয়ামাটো অনেক উপরে উঠে যেতে থাকে এবং বাঁচতে থাকে। কাবুটো কিভাবে বুঝলো যে আমি সাসুরি নই? আবার ওরোচিমারু তার সাপ দিয়ে ইয়ামাটোকে আঁকড়ে ধরে। ইয়ামাটো তার সাবস্টিটিউশন জুৎসু দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। ওরোচিমারু অনেক আমেজড হয় ইয়ামাটোর উড স্টাইল জুৎসু দেখে। এরপর কাবুটো জিজ্ঞেস করে, এটাই কি সাসুরির আসল বডি? ওরোচিমারু বলে, তুমি এতদিন কি জানতে তাহলে? তুমি তার বডি এখনো চিনতে না? কাবুটো বলে, ও কাউকে তার নিজের চেহারা দেখাতো না, সে কাউকেই বিশ্বাস করতো না। ইয়ামাটো কাবুটোকে বলে, কাবুটো, তোমার তো ওরোচিমারুর স্পাই হওয়ার কথা ছিল। সাসুরি তো তার জুৎসু দিয়ে তোমাকে কন্ট্রোল করতো। কাবুটো বলে, এখন আর নয়, লর্ড ওরোচিমারু সেই জুৎসু অনেক আগেই ভেঙে ফেলেছে। ইয়ামাটো বলে, ও তাহলে তুমি এতদিন শুধু সাসুরির বশ হওয়ার অ্যাক্টিং করতে? কাবুটো বলে, তুমি কে? ওরোচিমারু কাবুটোকে থামিয়ে বলে, এখন এগুলো বাদ দাও, আগে ওই 3 জন বাচ্চাদের ডেকে আনো। ইয়ামাটো এই শুনে ঘাবড়ে যায় এবং সে একটু অবাক হয় যে কিভাবে ওরোচিমারু জানলো যে আমার পেছনে 3 জন লোক আছে, এবং সে নারুটোদের সিগন্যাল দেয় অ্যাটাকের জন্য। নারুটোরা সিগন্যাল দেখে দৌড়ে চলে আসে অ্যাটাক করতে। কাবুটো তাদের দেখে চিনে ফেলে। ওরোচিমারু বলে ওঠে, এদের আমি খুব ভালো করেই চিনি, আবার এদের সাথে দেখি নাইনটেলসের জিনচুরিকিও এসেছে। তো নারুটো, চলো, এখন দেখা যাবে কে বেশি শক্তিশালী হয়েছে, তুমি নাকি সাসকে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? সত্যি বলতে অনেক ভালো মানের এপিসোড ছিল। নেক্সট এপিসোডটিও হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং ভালো মানের। তাই সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে আপনারা পেয়ে যান। আর আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দিতে একটু বেশি সময় লেগে গেল, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব বেশি বেশি তাড়াতাড়ি আপলোড করার জন্য। ধন্যবাদ।